টুকলি করার মিথ্যে অপবাদ স্রোতের কাঁধে চাপিয়ে এবার স্রোতকে কলেজ ছাড়া করার বিশাল বড় এক চক্রান্ত করলো স্রোতের শত্রু বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের কাছে অপমানিত হওয়ার পর রাগে ক্ষোভে ফেটে পড়া স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে যে এরকম করে বারবার করে তোর কাছে অপমানিত হওয়ার পর তুই কি মনে করছিস স্রোত যে তুই এমনি করে পার পেয়ে যাবি? কোনো মতেই না। সামনে এর যে টার্মটা আসছে সেটাই আমাদের ইয়ারের লাস্ট টার্ম, আর এই লাস্ট টার্মই হবে তোর এই কলেজের শেষ দিন। কারণ সেই দিনই তোকে এই কলেজ ছাড়া যদি আমরা না করতে পেরেছি তাহলে আমাদের নামও আমরা চেঞ্জ করে নেবো। দেখি এই কথা বলবো তো সকলে বলতে থাকে, কিন্তু এরকম কী করবি বলতো? আমাদের কলেজে যখন কিনা পরীক্ষা শুরু হবে তখন তো আমরা একে অপরে কে কোথায় সিট পড়বে সেটাই তো আমরা জানবো না, তাহলে ওকে আমরা কী করে জব্দ করবো বলতো? এই কথা বলা মাত্র স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে যে আরে পরীক্ষাটাই তো হলো গিয়ে আমাদের আসল উদ্দেশ্য, ওটাকে কেন্দ্র করেই তো আমাদেরকে এমন কিছু করতে হবে যার ফলে কিনা স্রোত সেই পরীক্ষাটাতেই না বসতে পারে। এই কথা বলা মাত্র ওদিকে সার্থকের ক্লাস নেওয়া মাত্রই স্রোত যখন সার্থকের ক্লাসে এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতকে বলতে থাকে ক্লাস চলাকালীন যে স্রোত এটা কি হচ্ছে বলো তো? তুমি এরকম করে ড্যাব ড্যাব করে যদি গোটা ক্লাসের সামনে আমাকে দেখতে থাকো তাহলে আমি কী করে ক্লাস নেবো বলো তো? আমার তো অ্যাটেনশন দিতে প্রবলেম হয়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন স্যার, আপনার মনোযোগ কি তাহলে আমার তরফে? বলুন তো, আপনার মনোযোগ যদি আমার তরফে নাই হয়ে থাকে তাহলে আপনি কী করে বলছেন যে আমি আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছি বলুন তো? আর তার থেকেও বড় কথা, আমি যদি আপনার দিকে তাকিয়েও থাকি তাতে এবার ক্ষতি কী বলুন তো? আপনি আর যাই হোক না কেন আমার বর বলে কথা, তো আমি আমার বরটাকে যদি এরকম করে ড্যাব ড্যাব করে তাকাই তাহলে কে কী বলবে বলুন তো? কেউ যদি বলতেও আসে তাকে মুখ থুবড়ে আমি এমনভাবে ফেলে দেবো যার ফলে কিনা আর কোনোদিনও সেই মুখ দেখানোর লাইক থাকবে না। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলছো। তুমি একটা জিনিস ভুলে যাও না, যেখানে কিন্তু আমি তোমার প্রফেসর, তাই সম্মানের সাথে কথা বলার চেষ্টা করো। তখন এই কথা বলা মাত্র হঠাৎ করেই সেই ক্লাসের প্রিন্সিপাল চলে আসে, এসে বলতে থাকে যে কী ব্যাপার সার্থক, নিজে ওয়াইফের ক্লাস নিতে কেমন লাগছে বলো তো? সচরাচর তো বইরা হাজব্যান্ডের ক্লাস নেই, এখানে তো উল্টো তুমি ওর ক্লাস নিচ্ছ। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার এখনও পর্যন্ত তো সব ঠিকঠাকই চলছে, কিন্তু আগামী দিনগুলোতে ঠিক কীরকমভাবে চলে সেটাই এখন দেখার পালা। ওদিকে স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে যে স্যার আগামী দিনগুলো যে কতটা ভয়ানক বা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনার বউ এখনই কিছুটা আন্দাজ করতে পারবে না, কিন্তু যতই দিন গড়াবে ততই ওর জন্য এই কলেজে টেকাটা দায়ী হয়ে যাবে, আর সেটা নিশ্চয়ই আমরাই করব। কথা বলা মাত্র স্রোতকে ওর বন্ধুরা বলতে থাকে যে আচ্ছা তুই একটা কথা বলতো, আজকে তুই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পেরেছিস আর এটার ফিলিংসটা কেমন বলতো আমাদের কাছে একটু এক্সপ্লেন করে? কারণ আমরা তো সেই প্রথম থেকে দেখছি যে তুই সার্থক স্যারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছিস, তাহলে তুই আজকে ক্লাসে কী পড়াশোনা করালো সার্থক স্যার সেটা কী করে বুঝলি? ও আচ্ছা, তোর কাছে তো একটা অপশন আছে, তুই যদি ক্লাসে নাও মনোযোগ দিয়ে শুনিস তারপরও তো সার্থক স্যার তোকে বাড়িতে গিয়ে ঠিকই পড়াশোনা করিয়ে দিবে, তাই না? তোর কাছে তো এই অ্যাডভান্টেজটা আছে। তখন স্রোত বলতে থাকে যে বালাই স্যার সেই লোক আমাকে কেন হেল্প করতে যাবে? এতকাল তো আমি নিজের যোগ্যতায় পড়াশোনা করে এসেছি, তাই না? তাহলে ভালো নাম্বার পেয়েছি না, তাহলে এবার আমি ভালো মার্কস নিয়ে বের হবো। তোরা একদম টেনশন করিস না, কিন্তু সার্থক স্যারের কোনোরকম কোনো হেল্পের আমার অন্তত প্রয়োজন পড়বে না, কারণ এতটা দুর্দিন আমার আসেনি। ওদিকে সার্থক বলতে থাকে যে আমার হেল্প ছাড়া তুমি কোনো মতেই পাস হতে পারবে না, এতটুকু আমি খুব ভালো করেই জানি যে এইবার তুমি যথেষ্ট পরিমাণে অবহেলা করেছো পড়াশোনার সাথে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।